সুদীর্ঘ প্রায় 15 বছর, 2026 হলে 16 বছর হবে। এই নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদের সমরজিৎ স্যার প্রচুর ছেলেমেয়েকে লেখাপড়া শিখিয়ে ভালো করে মানুষের মতো মানুষ করে, সর্বোপরি সুন্দর আচার ব্যবহার এবং মানুষের মতো মানুষ করে মিশনে পাঠানোর চেষ্টা করেছি এবং করছি। জানি না কতদিন পারবো। যে কদিন ঠাকুরমা স্বামীজি করিয়ে নেবেন, পারাবেন, সে কদিন আমি তোমাদের এইভাবে চেষ্টা করো ভালো করে মানুষের মতো মানুষ করিয়ে লেখাপড়া শিখিয়ে। শুধু লেখাপড়া শিখিয়ে নেয়, লেখাপড়া যদি শিখতে তাহলে কেন পড়তে আসতে? মানুষের মতো মানুষ করাটাও প্রয়োজন। সেটা আমি তার উপরে বেশি তোমাদের জোর দিই, তোমরা জানো ক্লাসের মধ্যে সেটাই তোমাদের উপরে আমি বেশি প্রেশার দিই, তোমাদের বাবা মাকে এবং তোমাদেরকে, যে মানুষের মতো মানুষ হও আগে, তারপরে সবটাই পাবে। দেখবে মানুষ হও, দেখবে কঠোর পরিশ্রম করো, দেখবে সফলতা তোমার পিছনে পিছনে ছুটবে। তো যাই হোক, যে জন্য ভিডিওতে আসা সেটা হলো যে প্রতি বছর অনেক ছেলেমেয়েই তো পড়তে আসে। তো কিছু কিছু ছেলেমেয়ে আছে যারা অন্তরের দাগ কেটে দিয়ে যায়। তাদের আচার ব্যবহার, ভদ্রতা, তাদের বাবা মায়ের সুন্দর ব্যবহার, ছেলেমেয়েগুলোর মধ্যে একটা জেদ। ক্লাসের মধ্যে এমন প্রশ্ন করবে যে শিক্ষকের রীতিমতো ভাবতে হবে, শিক্ষকের রীতিমতো ঘাম ছুটবে, এমন প্রশ্ন। সেই সমস্ত ছেলেমেয়ের আকাঙ্ক্ষা থাকে প্রতি বছর এরকম ছেলেমেয়ে আসুক, পড়িয়ে মজা। এরকম ছেলেমেয়ে পড়ালে কয়েকটা পেলে মনে হয় যেন ক্লাসটা জমে উঠেছে। তো এরকম ছেলেমেয়ে প্রতি বছর পাই, অল্প পাই। আগে অনেক বেশি পেতাম, যত দিন যাচ্ছে কোয়ালিটি অনেকটা কমে আসছে। তার অনেক কারণ আছে, অনেক তার কথা আছে, সেগুলো আমি বলতে চাই না। কিন্তু পুরানো স্টুডেন্ট যাদের পড়িয়েছে আগে, যারা বিভিন্ন মিশনে পড়ছে অলরেডি, অনেকে পাস করে বেরিয়ে গেছে, ছিল একটা সময় পড়িয়ে মজা পেতাম খুব। এখন সেই মজাটা যেন কমে যাচ্ছে আস্তে আস্তে। তাই যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে এমন একজন ছাত্রের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। সে আমার অন্যতম সেরা প্রিয় ছাত্র। আমি এর আগেও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে অনেক ছাত্রের ভিডিও দিয়েছি যারা আমার অন্যতম প্রিয় ছাত্র। অনেকে লজ্জা পায় ভিডিও পাঠাতে, যারা যারা ভিডিও পাঠাতে লজ্জা পায় তাদের তো ভিডিও দিতে পারি না, কিন্তু কিছু কিছু ছাত্র আছে যারা ভিডিও পাঠায় যে স্যার আমার ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে দিন। অন্যান্য ভাইরা, অন্যান্য বন্ধুরা যারা পরীক্ষা দেবে তাদের মোটিভেট করার জন্য। তো আমার একজন প্রিয় ছাত্র যখন ক্লাস করতো খুব ভালো প্রশ্ন করতো, হেভি ছাত্র। এখন দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়ে, ঠিক আছে। তার মুখে দেওঘর রামকৃষ্ণ মিশন সম্বন্ধে ডিটেলস জানবে, কী কী বই পড়তে হবে, মিশনের একদম টোটাল জীবনযাত্রা, মিশনে কেমনভাবে তারা কাটায়, কেমনভাবে মহারাজরা তাদের দাদার মতো তাদের পাশে থাকে, অন্তরের মধ্যে একটা বাবা মায়ের জায়গা নিয়ে নিয়েছে, সবটাই বলবে। ভালো করে শুনবে। তোমরা যারা মিশনের ভর্তি পরীক্ষা দেবে তোমাদের অনেক কাজে লাগবে। খুব ভালো ছেলে, সুপ্রতিম ওর নাম। ও বলবে সবটাই, ভালো করে মন দিয়ে শোনো। এর আগেও দেওঘর রামকৃষ্ণ মিশনের একজন ছাত্র, তার ভিডিও দিয়েছি আমি, জিষ্ণু। সেও তোমাদেরকে বলেছে কেমনভাবে দেওঘর রামকৃষ্ণ মিশনে তারা পড়াশুনো করে, কেমন জীবনযাত্রা। তার ভিডিওটা আমি এই ভিডিওর পিছনেও দিয়ে দেবো, সেটাও দেখে নিতে পারো, বা তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তা শোনো, ভালো লাগবে কত সুন্দরভাবে পড়াশুনো করেছে এবং দেওঘরের জীবনযাত্রা, একটা রামকৃষ্ণ মিশন আবাসিক রামকৃষ্ণ মিশনের জীবনযাত্রা কেমন, ঠাকুরমা স্বামীজি মহারাজের কাছে বাবা মা ছেড়ে কীভাবে তারা রয়েছে আপন করে, নিজের বাড়ির মতো করে, একটা সুন্দর জীবনযাত্রা এই ভিডিওর মাধ্যমে ও তুলে ধরার চেষ্টা করেছে। ভালো করে ভিডিওটা শোনো, দেখো। খুব ভালো ছেলে, ঠিক আছে। সুপ্রতিম খুব ভালো ছেলে। সুপ্রতিম, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আমার অনেক অনেক আশীর্বাদ রইল তোমার উপরে। বড় হও, ভালো মানুষ হও। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব তোমার জীবন সুন্দর হোক। শুধু তোমাকে নয়, এই ভিডিওর মাধ্যমে আমার যত ছাত্রছাত্রী রয়েছে, যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্রছাত্রী এবং যারা হয়তো ডাইরেক্ট স্টুডেন্ট নও, বিভিন্নভাবে ক্লাস ফলো করো বা আমার কথাগুলো শোনার চেষ্টা করো, তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ রইল। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক। সর্বোপরি ভালো মানুষ হও, যেমন ক্লাসে আমি বলি, ভালো মানুষ হও, কঠোর পরিশ্রম করো, সৎভাবে থাকো, ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকো। দেখবে জীবনে চূড়ান্ত শিখরে উঠতে পারবে, চরম সীমায় উঠতে পারবে। কোনো বাধাই জীবনে বাধা বলে মনে হবে না, যদি সৎভাবে থাকো। আর যদি জীবনে ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকো, সৎভাবে থাকো, তাহলে তোমরা এই সফলতাটা পাবে। কিন্তু যদি জীবনে পথভ্রষ্ট হও, বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে, ঠাকুরমা স্বামীজির প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু তোমরা জীবনের সফলতা থেকে পিছলে যেতে পারো। তাই যাই হোক, পরে কোনো একটা ক্লাসে আবার তোমাদের কিছু আলোচনা করবো এই বিষয়। আজকে শুনি আমরা সুপ্রতিম কি বলছে, ভালো করে শোনো সুপ্রতিম দাদার কথা। তোমরা যারা জুনিয়র, যারা পরীক্ষা দেবে বা দিচ্ছ, সুপ্রতিম দাদা কী বলছে শোনো, ভালো লাগবে তোমাদের। ভালো থেকো সবাই। নমস্কার, আমি সুপ্রতিম মাইতি। আমি দেওঘর রামকৃষ্ণ মিশনের 7ম শ্রেণীর ছাত্র। আমি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল তথা সমরজিৎ স্যারের
ছাত্র। ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায়, সমজিৎ স্যার এবং গৃহ শিক্ষকদের আশীর্বাদে, আমার পিতামাতার নিরন্তর প্রয়াস এবং আমার কঠোর অধ্যয়নের দ্বারা 2024 সালে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং দেওঘর রামকৃষ্ণ মিশনের 6ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার এই সাফল্যের পিছনে রয়েছে সমরজিৎ স্যারের পাঠানো নোটস এবং নানা বই, নানা অঙ্ক, ইংরেজি, বাংলার বই, যেমন কেশিনাগ 6-7-8 ক্লাস, কেশিনাগ ক্লাস 6-7-8, আর.এস. আগরওয়াল 7 ইত্যাদি অঙ্ক বই, বাংলা বই যেমন বামনদেব চক্রবর্তী এবং বিভিন্ন 6ষ্ঠ, 7ম এবং 8ষ্ঠ শ্রেণীর বই। আর ইংরেজির জন্য আমি মূলত পিসি দাসের গ্রামার বই, পিসি অ্যাপ্লাইড ইংলিশ বাই পিসি দাস এর বইটা ফলো করেছি এবং স্যারের পাঠানো সমস্ত নোটস নিরন্তর প্র্যাকটিস করেছি। পরীক্ষার 1 থেকে 2 মাস আগে আমি স্কুল বন্ধ করেছিলাম এবং সকালবেলা উঠে নিয়মিত অঙ্ক, বাংলা এবং ইংরেজি অধ্যয়ন করতাম। এই 6ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য একটি অতিরিক্ত বিষয় বিজ্ঞান আমাকে পড়তে হয়েছে। বিজ্ঞান এর জন্য আমি ক্লাস 6-এর এনসিইআরটির বই প্র্যাকটিস করেছি। আমি স্যারেদের কাছে এবং ঠাকুরমা স্বামীজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাদের জন্যই আমি আজ দেওঘরে পড়ার সুযোগ পেয়েছি। দেওঘর রামকৃষ্ণ মিশন এখন আমার কাছে ঘরের মতো। দেওঘর রামকৃষ্ণ মিশনের আবহাওয়া আমার কাছে খুব প্রিয়। মহারাজদের সান্নিধ্যে বড় হতে আমি খুব ধন্য মনে করি নিজেদের। মহারাজরা আমাদের দাদার মতো, দুঃখে সুখে সবসময় আমাদের সাথে থাকেন। কিছু হলে আমরা মহারাজদেরকে বলি, মহারাজরা আমাদের উপায় বলে দেন। মিশনের রুটিন কে পারফেক্ট বলা যেতে পারে। সকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে ওঠা। বিভিন্ন সময় বিভিন্ন টাইম হয় ওঠার জন্য, কারণ গ্রীষ্মের সময় বেশি থাকে সকালের এবং শীতে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। সকালবেলা উঠে আমাদের নিত্য কাজ করার পর আমরা যখন মন্দিরে যাই মেডিটেশন করতে এবং প্রার্থনা করতে, তখন আমাদের ব্রেন একদম পুরো ফ্রেশ হয়ে ওঠে, যার দ্বারা আমরা পরবর্তী দিনের পড়াশোনায় আমরা মনোযোগ করতে পারি। তারপরে আমরা যখন মন্দির থেকে আসি তখন ড্রিল হয়। ড্রিলের দ্বারা আমরা নিজের শরীরকে সুস্থ রাখি এবং পড়াশোনা করার জন্য আমাদের শরীরটাকে গরম করে তুলি, যাতে আমাদের শরীরে রক্ত চলাচল সঠিক হয়ে ওঠে এবং আমরা বিভিন্ন কাজের জন্য সক্ষম হয়ে উঠি। তারপরে ব্রেকফাস্ট করার পর আমরা যাই স্টাডি করতে। স্টাডিতে বিভিন্ন EWS কোচিং ক্লাস, যারা আমাদেরকে অ্যাডভান্স ম্যাথস, সায়েন্স পড়ায়, তাদের ক্লাস হয়। তাদের জন্য আমরা নানা বিষয় জানতে পারি এবং এই কোচিং ক্লাস আমাদের IIT এবং এইমস এর জন্য একটি প্রি ক্লাসের মতো। এটি আমাদের এই সংস্থাদের ভর্তি পরীক্ষা, যেমন JEE, NEET, NEET এর জন্য আমাদের প্রস্তুত করে তোলে। তারপরে স্টাডির পরে আমাদের থাকে 10 মিনিটের ব্রেক। 10 মিনিটের ব্রেকের পর শুরু হলো স্কুল 6-7 জুনিয়র বলে তাদের স্কুলটা কম ডিউরেশনের হয়, আর 8-9-10 এর বেশি ডিউরেশনের হয়, কারণ তারা সিনিয়র। আর 6-7 এর ডিউরেশন হলো 11-20 অবধি স্কুল। 11-20 পরে আমরা স্কুল থেকে বেরিয়ে আসি, কারণ আমাদের স্কুলের ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। তারপর আমরা ধামে চলে যাই। ধামে গিয়ে স্নান করি এবং যাবতীয় যা কাজ থাকে করি। তারপর 12টার সময় আমাদের লাঞ্চ দেয়। লাঞ্চে প্রতিদিন খাবার হয়। খাবার খুবই সুস্বাদু হয় এবং পুষ্টিকর হয়। খাবার খেয়ে আমরা তারপরে ধামে আবার ফিরে আসি। ধামে ফিরে এসে আমরা বিশ্রাম নিই। রেস্ট নেওয়ার পর নিয়মিত
টাইমে আমরা আবার স্কুলে যাই সেকেন্ড হাফের জন্য। সেকেন্ড হাফ করার পর আমরা 4:30 থেকে 5টার মধ্যে চলে আসি ধামে এসে আমরা টিফিন নিতে যাই, আফটারনুন টিফিনে কিছু স্ন্যাক্স টাইপের খাবার থাকে, যেমন প্যাটিস, সিঙ্গাড়া, জিলিপি এবং কিছু কোনো দিন ফুচকাও দেয়। আমাদের মনের মতো খাবার থাকে যার দ্বারা আমরা আমাদের ঘরকে অতটা বেশি মনে না করি এবং দুঃখিত না হই এই ভেবে যে আমরা ঘরের থেকে দূরে আছি। তারপর আমরা খেলাধুলা করতে যাই, খেলাধুলা করার পর আবার যাই আমরা ইভিনিং প্রেয়ারে গিয়ে খণ্ডন ভব প্রার্থনা করার পর আমি নিজেকে খুবই ধন্য মনে করি যে আমি এমন একটি বিদ্যালয়ে এসেছি যে বিদ্যালয়ে আমাদের মন, মাথা এবং হৃদয়ের অত্যন্ত খেয়াল রাখা হয়। তারপর নাইট স্টাডি হয়, নাইট স্টাডির পরে আমরা ডিনার করি। ডিনারটা 8:30টার পরে হয়ে যায়, 8:30টার সময় ডিনার হয়। তারপর আমরা 8:30 থেকে 9টা অবধি ডিনার হয়। 9টার পরে আমরা ধামে ফিরে আসি। ধামে ফিরে এসে রাত্রেবেলা মিটিং নেন ওয়ার্ডেন মহারাজ এবং ওয়ার্ডেন স্যাররা এবং ওয়ার্ডেন মহারাজের মিটিংয়ে আমরা নিজেদের কি আমরা অনুভূতি পেলাম, আমরা কি অসুবিধা বোধ করছি এই ধামের মধ্যে, বা আমরা কি জিনিস পিছিয়ে পড়েছি এবং তাদের উপায়, যা প্রশ্ন করলাম তাদের উত্তর, এবং গীতা থেকেও কিছু সারমর্ম বা গীতার কোনো শ্লোক তাও আমাদের করানো হয়। তারপর প্রায় 9:45-এর দিকে মিটিং শেষ হয়ে যায়। তারপর 10:30টার সময় লাইটস অফ হয়ে যায়। লাইট অফ হওয়ার আগে আমাদের সবার ম্যান্ডেটারি হয় যে আমরা যেন মশারি লাগিয়ে নিই এবং বেডটাকে ঠিকঠাক ভাবে ক্লিন করে নিই। আমি মিশনে গিয়ে নিজেকে খুবই ধন্য মনে করি এবং মহারাজের সান্নিধ্যে থেকে এবং স্যারদের সান্নিধ্য পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমি স্যাররা আমাদের প্রতিটি বিষয় খুবই ভালো করে বোঝান। যতক্ষণ না কেউ বুঝছে ততক্ষণ তারা বোঝাতে যান। তারা কোনোদিনও বলেন না যে এটা হবে না, ওটা হবে না। স্যাররা সব সময় আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এগিয়ে থাকেন। আর আমরা যখন ইচ্ছা তখন যে কোনো স্যারকে যা প্রবলেম জিজ্ঞেস করতে পারি, সে রাস্তাঘাটেই হোক না কেন বা স্কুলের মধ্যেই হোক না কেন, স্যাররা সর্বদাই আমাদের সাহায্য করতে উৎসুক। 26 তারিখ সমরজিৎ স্যারের সাথে দেখা হয়েছিল। এই বছর 26 তারিখ নরেন্দ্রপুরের পরীক্ষায় দিতে গিয়ে আমার সমরজিৎ স্যারের সাথে দেখা হয়েছিল। আমি সমরজিৎ স্যারের সাথে দেখা করে খুবই খুশি। আর আমি আমার ছোট ভাইদের এই উপদেশ দিতে চাই যে সমরজিৎ স্যারের কথা মেনে সমরজিৎ স্যারের পাঠানো সমস্ত নোটসকে নিরন্তর প্র্যাকটিস করে, সময়ের সদ্ব্যবহার করে এবং নানা বই, যে বই পাও সেই বই তুমি যদি প্র্যাকটিস করো, বিশেষ করে কেশবচন্দ্র নাগ, আর.এস. আগরওয়াল অঙ্কের জন্য, বামনদেব চক্রবর্তী বাংলার জন্য এবং এনসিইআরটি ক্লাস 6 এর সায়েন্স বই বিজ্ঞানের জন্য, ইংলিশের জন্য যে বই পাও তাকে যদি তুমি নিরন্তর ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমার এই প্রয়াসের ফল তুমি পাবে আর নিজেকে ধন্য মনে করবে। ধন্যবাদ।